তো বন্ধুরা, তো মোটামুটি এখন বাড়ি থেকে বের হলাম আমরা। এখন পথের উদ্দেশ্যে বের হয়েছি। মোটামুটি দেখি কোথায় গেলে ভালো হয়, কি করা যায়, টোটাল আর কি, মানে অনেক কি করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আজকে সাথে থাকবেন, ইনশাল্লাহ ভিডিওটা মজা হবে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, মোটামুটি শুরু করেছি। তো আপনারা সাথেই থাকেন, দেখেন আমাদের আজকে টোটাল কি কি করি সেই বিষয়ে টোটাল একটা ব্লগ বানাচ্ছে আর কি। তো আপনারা সাথে থাকবেন। মোটামুটি রোডে চলে আসছি, তো আপনারা দেখছেন রোডের ভিউ। তো যাই হোক, আমাদের ব্লগগুলো আপনারা কন্টিনিউ দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো মূলত আমরা যখন রোড দিয়ে উঠি, আপনার অলরেডি একটা বাজার ক্রস করেছি লক্ষণপুর, এবার আমাদের সামনে আছে শিকারপুর। তো শিকারপুরের রাস্তার ভিউটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি রাস্তার ভিউটা আপনাদের ভালো লাগবে। তো আমরা কিছুক্ষণের ভিতরে শিকারপুর বাজার ক্রস করব, আপনারা সাথে থাকেন। দেখেন শিকারপুর বাজার ইন করেছি। তো দেখেন শিকারপুর বাজারটা ছোট আর কি, মূলত আমরা বাইকের উপর দিয়েই দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন বাজার অত বড় না, মফস্বল বাজার হিসেবে মনে করেন গ্রামের বাজার, তো যার কারণে আপনার অত বড় বাজার না, কিন্তু বাজারটা অনেক পুরাতন বাজার। সেই অনুপাতে মানে বেশি উন্নতি হয়নি। অন্যান্য বাজার যেরকম উন্নতি হয়েছে, এই বাজারটা অত উন্নত হয়নি। আপনারা ভয়েসটা হয়তো শুনতে পাচ্ছেন না, সামনে গাড়ি। তো যাই হোক, তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি। এই সামনে এই রাস্তাতে গেলে ক্যাম্প, বুঝতে পারছেন? তো মূলত এই আপনার এইটাই হচ্ছে শিকারপুর বাজার, বুঝলেন? তো মোটামুটি ক্লিয়ার আছেন। পরিবেশ ব্লগ করার সময় আপনারা দেখবেন সাউন্ড থাকলে আপনার ভয়েসটা রেকর্ড হয় না। যাই হোক, আমরা কষ্ট করে তারপরেও ভিডিওটা চালিয়ে গেলাম, আপনারা সাথে থাকেন। মোটামুটি দেখেন রাস্তার ভিউ, দেখো বাচ্চারা খেলা করেছে। ঠিক আছে, এলাকা রামচন্দ্রপুর। তো রামচন্দ্রপুর আমরা, মানে এটা তো গ্রাম, এটা বাজার না। তো এটা আমরা কিছুক্ষণ ভিতরে অতিক্রম করে আমরা অন্য এলাকায় চলে যাব। যাই হোক, আজকের টোটাল বিষয়টা আমরা মানে বাইকেই টোটাল বিষয়টা ভ্রমণ করছি, আপনাদের সাথে শেয়ার করছি যে কোনে কি আছে, বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভিডিওটা জুম করছি, জুম তো অত দেখতে পারবেন না ক্লিয়ার। ওই সামনে তার কাটা, তো আমরা এখন তার কাটার পাইতে যাচ্ছি। ওই যে আপনার তার কাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিছুক্ষণ আগে আপনাদের তার কাটা দেখালাম। তো তার কাটা দেখানোর পরে আমরা আবার রানিং হয়ে গেছি। তো আমরা এখন মোটামুটি রানিংয়ে চলছি, ঠিক আছে? তো আপনারা সাথে থাকেন, ইনশাল্লাহ ভিডিওটা এনজয় করেন, ইনশাল্লাহ ভালো লাগবে, ভালো কিছু দেখাবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন। তো যাই হোক, এবার আপনাদের সামনে আমরা যেটা উপস্থাপনা করব সেটা আছে আপনার বিখ্যাত যেই ব্রিজ, এটা আছে বাওড়। কি বাওড় মামা? এটা রাধাপুর আর কি, সেই যে আপনার মেন্দে বাওড় বলে, সেই বাওড়ে আমরা এখন অতিক্রম করবো। আপনারা সাথে থাকেন, দেখেন বাওড়টা কত সুন্দর। ব্রিজে মানুষ সন্ধ্যেবেলা অনেকে লোকজন আসে, আড্ডা দেয়, বিভিন্ন তালবানা করে। এখন বাওড়ে মোটামুটি পানি ভালোই, বর্ষাকাল চলে গেছে, তারপরেও বাওড়ের পানিটা মোটামুটি ভালো, খারাপ পাওয়া যায় না। তো বাওড়টা আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকেন। বাওড়টা মোটামুটি ভালো। ষোলকার মামু, এই দেখো বাওড় কি বাওড় দেখেন আপনারা। তো মূলত এই পাশতে দেখা গেলে আপনারা টোটাল দেখতে পারবেন, আবার এই পাশতে টোটাল এই। তো যাই হোক, বাওড়টা একদিন আপনাদের অবশ্যই পার হয়ে ওই মাঝখানে যাব। তো মাঝখানে গিয়ে একদিন আপনাদের দেখাবো। তো এই আছে ব্রিজ। তো ঠিক আছে, মোটামুটি পরিবেশ, এই রাস্তাঘাট পরিবেশ খুব খারাপ ভাই। এগুলো তো আর ক্যামেরায় তুলে ধরা যায় না। ছোট ছোট বাচ্চা দুধ গাল টিপলে দুধ বেরোয়, সেগুলো রাস্তাঘাটে মনে করো মেয়ে ছেলে একসাথে, মানে কি দেখি, মানে সমাজটা আসলে মানে উল্টো পাল্টা। যাই হোক, আমাদের কাজ আমরা করি। এটা এই যে বিখ্যাত ক্যাফের নাম অবশ্য আমরা জানি না, রূপকথা ক্যাফে। তো এখানে আপনার বিকেল 6টার পরে বা সন্ধ্যার সময় ছাড়া খাবার তৈরি হয় না, আমি যতদূর কথা বলে জানছি তাদের কাছে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সাথেই থাকেন। পুরো আসছে, যার কারণে ক্যামেরা ক্লোজ করা লাগছে। তো যাই হোক, মোটামুটি আমরা রোডে আছি। আমরা যতদূর সম্ভবত পারি আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করছি। তো গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর,
তো আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন, কারণ আমরা তো হয়তো প্রকাশ্যে সবকিছু দেখালে হয়তো আপনার 10 ঘন্টা 20 ঘন্টা লাগবে, বা এত তো দেখানো যাবে না। আমি যতটুকু পারি শর্টকাটে আপনাদের ভিডিওগুলো উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখানে মন্দির আছে, তা পুজো তো শেষ, পুজোর ভিডিও আমি করিনি, তা যেহেতু মানে পুজোর ভিডিও করিনি বিভিন্ন কারণে, যাই হোক ওটা আমি বিস্তারিত আলোচনা করছি না। তো যাই হোক, আমি মূলত চাচ্ছি যে মানে বাংলাদেশকে আপনাদের সামনে নতুন ভাবে উপস্থাপনা করতে, বুঝলেন, মানে নতুন ভাবে। তো সেই উপলক্ষে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই বাংলাদেশের খুঁটিনাটি সবকিছু আমি দেখাবো, মানে আস্তে আস্তে সবকিছু দেখাবো, আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন। তো সাথে থাকেন, দেখেন আমরা সামনে আবার একটা হয়তো বাজারে আর চলে আসছি, এটা হয়তো শেখারপুতা বাজার। তো সাথে থাকেন, দেখেন কি ব্যাপার। তো মূলত ডাইরেক্ট যদি ভিডিওর দেখাই আপনাদের বিরক্ত হবে, তো এই জন্য কথাটা আমি রানিং চালাই যাচ্ছি, ঠিক আছে। তো শেখারপুতা বাজার ওইটাও পুরাতন বাজার, 3টে টাওয়ার রয়েছে, মানে এই বাজারটা অনেক উন্নত কিন্তু আপনার অনেক পুরাতন, ঠিক আছে। তো যাক, মানে এটা তো লোকাল রোড, বুঝলেন, লোকাল রোডের বাজার, সামনে বেনাপোল, সেই হিসেবে আর কত উন্নত হবে। তো সেই হিসেবে মোটামুটি ভালো, সেই হিসেবে একার খারাপ বলা যায় না। তো বাজার ভালো, বাজারের ভিউ দেখেন, ইনশাল্লাহ বাজারটা ভালো, আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো এই মানে বাজারের ঘটনাটা ভালো মোটামুটি, কিন্তু আপনার রাস্তা হয়ে গেছে চিকন, বুঝেছেন, রাস্তা চিকন, এখানে সরু রাস্তা, গ্রামের রাস্তা হিসেবে হয়তো ঠিক আছে, বাট ভবিষ্যতে হয়তো ঠিক নাও থাকতে পারে। তারপরেও দেখেন নতুন নতুন বিল্ডিং, মানে বাজারটা অনেক উন্নত হয়েছে আর কি, আগের চাইতে অনেক উন্নত হয়েছে। এখানে আমাদের প্রায় প্রায় আসা পড়ে। তো যাই হোক, অবস্থা দেখেন, অবস্থা দেখেন, মারাত্মক অবস্থা, মারাত্মক সৌজন্য অবস্থা। এটা আছে মারাত্মক সৌজন্য অবস্থা, এটা আছে আমাদের মিল্টন ভাই না কি জানো, উনি বলে মারাত্মক স্বাদ হবে না কি জানো বলে। যাই হোক, দেখেন কালকে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। তো আকাশের অবস্থা খুবই খারাপ, দেখেন ওয়েদার নরম। তো সকালবেলা ঝুম বৃষ্টি হয়েছে, ঝুম ঝুম ধরে, সুন্দর, কিন্তু বৃষ্টি হলে কোনো সমস্যা, হ্যাঁ বৃষ্টি সুন্দর মোটামুটি। তো যাই হোক, আমাদের গোলাগুলো দেখেন, আকাশ ওয়েদার ভালো, ওয়েদার এখন দেখা যাচ্ছে কিন্তু একটু খারাপ, মনে হচ্ছে আকাশটা নরম, বৃষ্টি হবে এরকম না, হতেও পারে, এটা আমরা অবশ্যই বলতে পারছি না। ঠান্ডা বাতাস আসছে, বৃষ্টি কোনো জায়গায় হতে পারে, হতে পারে। তো যাই হোক দেখেন আপনারা, আমার এই গাড়িতে বসে আছে, মামুল গাড়ি চালাচ্ছে। তো মোটামুটি আর কি আমরা রোডে আছি, আজকে অনেক জায়গায় যাবো, ঘুরবো ফিরবো। তো যাই হোক, আপনারা সেই সাথে থাকবেন, ঠিক আছে। তো মোটামুটি অনেক ভিডিও করলাম, বাজারঘাট দেখালাম। তো সেই হিসেবে আপনারা মেন মেন বাজারগুলো যে দেখলেন, বাজারগুলো কেমন লাগলে কি অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, যাতে রোজ রেখে যেতে পারি। আমরা সামনেই আরেকটা বাজার পেয়ে গেলাম, ওই বাজারটার নাম হচ্ছে বোয়ালে, বোয়ালে বাজার। আমার মামা বললে এটা আছে বোয়ালে বাজার। তো বোয়ালে বাজারটাও ছোট বাজার, একদম ছোট বাজারের মতো। যাই হোক, এই বাজারগুলো অনেক পুরাতন বাজার, বুঝলেন, ছোট বাজার হতে পারে কিন্তু বাজারগুলো অনেক পুরাতন। যাই হোক, বাজারগুলো অতিক্রম করছি, আপনারা দেখেন আরো কোন কোন জায়গায় যায়, অবশ্যই সাথে থাকবেন। জেলাতে বিভিন্ন জায়গাতে মানুষ দেখছেন ভিডিওটা, হয়তো আপনারা কোনোদিন এই জায়গায় হয়তো আসবেন না, অনেকে আবার আইসেন। তো এগুলো ক্যামেরার মাধ্যমে হয়তো পরিচিত হবেন, এটাই তো মনে করেন, ক্যামেরার মাধ্যমে আমরা হয়তো সারা বাংলাদেশ পরিচিত হচ্ছি। সামনে একটা বাজার, ছোট বাজারটার নাম হয়তো আমার পুরো মোড়। যাই হোক, এটাও একটা বাজার, এই পাশে বাজার বসে। তো যাই হোক, ছোট ছোট টপ বাজার। যাই হোক, সামনে আপনার একটা ভালো একটা বাজার হিন্দুদের, এটা হচ্ছে পোড়া বাজার না মামু? পোড়াবাড়ি না, পোড়া বাজার, আর সামনে পোড়াবাড়ি। যাই হোক, পোড়া বাজার পোড়াবাড়ি দুটা মিক্সড, এটা যে হিন্দুরা থাকে মূলত। হ্যাঁ, তো যাই হোক, এই বাজারটা মূলত বহুত পুরাতন, বহুত বাজার ছোট বাট পুরাতন বহুত। যাই হোক, মূলত অনেক পুরাতন বাজার, সেই হিসেবে পুরাতন বাজার হিসেবে আপনার কোনো উন্নতি হয়নি, যেহেতু সামনে বেনাপোল, সেই কারণে আপনার উন্নতি হয়নি। আমাদের যে পৌরসভা মেন জায়গা, সেটা আপনাদের আমি দেখাচ্ছি, মূলত যেটা অফিস, যেখানে আর কি মেয়র বসে,
চিকেন থেকে কার্যকলাপ চালায়, সেটা আছে সামনে। আপনারা এখন বর্তমানে হয়তো কোনো পৌরসভার মানে কেউ দায়িত্ব নেই, তো যখন দায়িত্ব আসে, দায়িত্ব আসলে কি হয়, তারা সেখান থেকে বসে বিভিন্ন ধরনের কার্যক্রম করে। এটা হচ্ছে বেনাপোল পৌরসভা। তো দেখেন এই সেই বেনাপোল পৌরসভার এই জায়গায় এখনো দেখছি মানে কেউ না কেউ টেম্পোরারি ভাবে রয়েছে হয়তো বা, যার কারণে কাজ করছে। এটা হচ্ছে বেনাপোল পৌরসভা। তো এই হচ্ছে বিষয়। আমি প্রায় অনেক কিছু দেখিয়ে ফেলেছি, কিন্তু এখন মনে করেন এটা তো রোডের মোটামুটি আপনাদের প্রায় 7-8 রকম জিনিস আমি এর মধ্যে দেখাইছি। কিন্তু আজকে আপনার মূল আকর্ষণ, আমরা আজকে যাবো আখ খেতে, এবং আখ মানে ক্ষেতের থেকে সরাসরি খাবো, দেখবো কেমন স্বাদ লাগে। ঠিক আছে, তো আপনারা সাথে থাকেন, দেখেন আখ খেতে আমরা কিভাবে যাই, কি করি। তো আপনারা দেখেন, মূলত আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন বেনাপোলের বাজার তো মূলত অনেক ভিড়। আমরা আছি আতঙ্ক, এই যে পুলিশ না জানি আমাদের ধরে ফেলে। যাই হোক, মোটামুটি পুলিশের এড়াই এড়াই আমরা যাচ্ছি। বাজারঘাটের ভিডিও। না, হেলমেট মোটামুটি কারণ নাই, সবাই দেখছি এরকম বাঘ দিচ্ছে, সেই হিসেবে পরিবেশ ভালোই আছে নাকি? পরিবেশ মোটামুটি ভালোই আছে। আমাদের বেনাপোলের বিখ্যাত শপিং মল রহমান চেম্বার, এখানে বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায়। তো যাই হোক, এখানে মামু গাড়ি রান করবে। আমরা গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে এখন বেনাপোল বাজারে হেঁটে যাচ্ছি। তো বাজারের ভিতরে মোটামুটি পরিবেশ ভালো, খারাপ না। আমরা মূলত যাচ্ছি একটা কাজে, তো একটা পার্সেল আমাদের ঢাকায় পাঠাতে হবে, যার কারণে পার্সেলটা আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এটা আপনার ক্যামেরা বাজারে পাঠাই দেবো। ঠিক আছে, একটা আমরা মেমোরি অর্ডার দিলাম 256 GB, মেমোরিটা ইনসার্ট দিচ্ছে। ঠিক আছে, আমাদের যে ক্যামেরা আছে এই ক্যামেরার জন্য একটা মেমোরি অর্ডার দিলাম। আপনার মেমোরিটা, এর আগের যে মেমোরিটা আমার হারাই গেছে, তো এখন আরেকটা মেমোরি অর্ডার দিয়েছি। তো সেইটা আপনার মনে করেন সাপোর্ট নিচ্ছে না, তো এখন আবার আমি মূলত পাঠাই দিচ্ছি, বুঝলেন। তো যাই হোক, সেটা হচ্ছে বেনাপোল রহমান চেম্বারে। আমরা গাড়ি রাখিস কোন জায়গায় মামু? তো রহমান চেম্বারের সামনেতে এখন আমরা তারপরে কোন যাব? আমরা একটা রহমান চেম্বারে যাওয়ার পরে আমরা বিকাশের দোকানে চলো। আগে বিকাশের দোকানে না গেলে হবে না মামু? বলছি বিকাশের দোকানে কি না গেলে কি হবেই না? মেনে নিবি যাচ্ছে আমার? আরে না, মেনে নিতে হবে। বিকাশের দোকানে চলে আসছি ভাই। টাকা তোলা যাবে? টাকা তোলা যাবে ভাই? হ্যাঁ, ওই 1-2 হাজার মতো মারবো। ঠিক আছে। ছোটবেলায় আপনারা যখন এই রোডটা বানাই, তখন আমরা বলতাম এর বিশ্ব রোড। আমরা না, সবাই বলতো বিশ্ব রোড। বিশ্ব রোড মানে বিভিন্ন মালামাল যাওয়া আসা করে, যার কারণে বিশ্ব রোড বলতো। তো যাই হোক, এই রোডটা আপনাদের দেখালাম না, অনেকক্ষণ রানিং করলে তো মনে পড়লে তারপরে আবার ক্যামেরা বের করে আপনাদের জন্য আবার এই রোডটা শুট করছে। রোডটা কেমন আপনারা দয়া করে একটু জানান তো, রোডটা কেমন? তো অনেক কষ্ট করে ভিডিও করছি, যদি আপনাদের মানে সবকিছু পাই, আশ্বাস পাই, ইনশাল্লাহ আমরা মোটামুটি সামনের দিকে অনেক এগিয়ে যাব। তো মোটামুটি আপনারা আসেন, কথা হয়তো অনেক ভুল হচ্ছে, অনেক কিছু ভুল ভ্রান্তি হবে, প্রথমত তো ভুল হবেই, ভুল ভ্রান্তি মেনেই আমরা মাঠে নামিছি। যাই হোক, আমরা যাচ্ছি আখ খাবো আজকে। আখ ভুই থেকে দেখবেন আখের কেমন টেস্ট লাগে, জানাবো আপনাদের। আখের কি অবস্থা অবশ্যই জানেন, তারপরে দেখি আখ মানে ভুইতে তো পাবো ইনশাল্লাহ। তো সাথে থাকি বন্ধুরা। মোটামুটি প্রায় রোড এখনো যাব, সময় লাগবে। আমরা ট্রাই করছি যতটা তাড়াতাড়ি সম্ভবত যাওয়ার, কিন্তু আপনারা দেখলেন প্রথম যখন সকালবেলা বের হয়েছি তখন আপনার প্রচন্ড মেঘ ছিল, কিন্তু এখন কিন্তু রোদ উঠেছে, আকাশটা এখন ক্লিয়ার হয়েছে। এখন মোটামুটি রোডটা ক্লিয়ার আছে, সেই হিসেবে ভালোই বলা যায়। এটা আছে আপনার কফি শপ, পাশে কফি শপ। মনে করেন অনেক জায়গায় অনেকে ক্যামেরা ধরলে মনে করছে কোন থেকে কি হচ্ছে আল্লাহ জানে, কারণ এখানে যারা আসে তারা তো মোটামুটি বেশি একটা সুবিধা লোক না। আপনাদের যে বলিলাম যে আখ খেতে নিয়ে যাব, কিন্তু আখ প্রায় ক্লোজ,
আখ শেষ। তো আমার মামু বলছিল আখ শেষ, আমি বলছিলাম না আছে অরিজিনাল, এইদিকে এখনো আছে অল্প, আর প্রায় আখ ক্লোজ, কিন্তু আখ প্রচন্ড ছিল ওই পাশ থেকে শুরু করে এই এখনো আখ আছে। আখ আছে না মামু এখনো? না ভালো জমি মোটামুটি, আমাদের এই পরিবেশ আবার ঘোলা হয়ে গেছে। যাই হোক মোটামুটি আমরা আছি। আমরা এখন গোপন অভিযানে যাব, আপনারা সাথে থাকবেন, অভিযান দেখবেন। অবশ্যই অভিযানটা দেখানো আমার ঠিক আছে না, তারপর অভিযানটা দেখাবো আপনাদের, কিভাবে আমরা তারকাটা পার হই, কিভাবে আমরা বিটিআর ক্রস করে যাব, সেটা অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং আমরা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা গোপন ভিডিও, অবশ্যই আপনারা বেশি উত্তেজনা হবেন না, ঠিক আছে? আপনারা ওয়েট করেন, আমরা দেখছি কি করা যায়। এখন একটু ক্যামেরা অফ রাখতে হবে, কারণ এখন একটা ঝামেলা হতে পারে। ওখান থেকে আমরা ভিডিও করিনি, আমরা পার হয়ে গেছি, তারপর ভিডিও করা শুরু করলাম। একটু মানে ওখানে আমাদের চেকপোস্ট পার করেছি। যাই হোক মোটামুটি খাগড়াছড়ির মতো অবস্থা এখানেও, তো রাঙামাটি খাগড়াছড়ি বা বান্দরবান ওই কোয়ালিটি, কিন্তু আমরা সেন্সিটিভ, আমরা বিপজ্জনক মানে অতিসীমা পার করেছি। যাই হোক আর কি, এখন রোডেই থাকছে, আপনারা সাথে থাকেন। ইন্ডিয়ার রোড, ঠিক আছে? সেই বেনাপোল ঐতিহাসিক জায়গায় চলে আসলাম। তো মূলত এটার আকর্ষণীয় যেটা জিনিস, সেটা আপনাদের এখন দেখাচ্ছি জিনিস। তো মূলত এইটাই আমাদের যত আকর্ষণের মূল কাহিনী, তাই তো নাকি মামু? তো যাই হোক চলে আসলাম, আমরা ওই ভিতরে, সামনের ভিতরে ঢুকছি। পরিবেশ মোটামুটি হ্যাঁ বোঝা গেছে। এই যে আপনাদের সেই ঐতিহাসিক কালেমার দোয়া, যেখানে সেখানে সব জায়গায় বাড়াই দেওয়া আছে মোটামুটি, এইটাই আর কি। সবাই দোয়া করবেন যাতে সব গেটে গেটে এই আল্লাহর কালেমা বসানো হয়।